জুমার দিনের বিশেষ আমল হলো 5টি। 1 নাম্বার, জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিব পর্যন্ত এই সময়টার ভিতরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। এটা হলো জুমার দিনের বিশেষ আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে তার উপর 10টি রহমত বর্ষিত হবে। এই হিসাবে দরুদ শরীফ আমরা যে যত বেশি করে পাঠ করব, ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অন্তরে নিয়ে পাঠ করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহাব্বত বাড়বে, উলফত বাড়বে। এই জন্য আমরা এই জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে নিয়ে শুক্রবার সেই মাগরিব পর্যন্ত আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হলো জুমার দিনের বিশেষ আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন, আকফিরু আলাইয়া মিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআতি ফা ইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেন যে তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো, কারণ এই যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, তার নাম, তার বাবার নাম, তার পুরা ঠিকানা লিখে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দেন। এখন প্রশ্ন হলো, আপনারা কোন দরুদ পড়বেন? দেখেন, দরুদের ভিতরে সবচেয়ে উত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তবে কেউ যদি আরো ছোট দরুদ পড়তে চায়, যেমন ছোট দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি এই দরুদও পড়ে তাহলেও সমান সমান সওয়াব হবে। জুমার দিনের বিশেষ আমলের ভিতরে 2 নাম্বার হলো জুমার দিন ফজরের নামাজ মসজিদে এসে পড়া। যারা পুরুষ আছি আমরা সকলেই জুমার দিন কমসে কম জুমার দিন ফজরের নামাজটা আমরা মসজিদে এসে জামাতের সহিত আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। উত্তম নামাজের ভিতরে আল্লাহর নজদিক জুমার দিন ফজরের নামাজটা যে ব্যক্তি জামাতের সহিত আদায় করবে। এই জন্য আমরা বিশেষ করে জুমার দিন ফজরের নামাজটা আমরা তো এমনি যেখানে সময় পাই বা যেখানে জায়গায় পাই সেখানে পড়ে নেব, মসজিদে পড়ব, কিন্তু কমসে কম জুমার দিন ফজরের নামাজটা আমরা যেন মসজিদে এসে জামাতের সহিত পড়তে পারি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। জুমার দিনের বিশেষ আমল 3 নাম্বার, জুমার দিনে আমরা সূরা কাহফকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যেমন জুমার দিন বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে সেই শুক্রবার মাগরিব পর্যন্ত এই সময়ের মাঝখানে আমরা সূরা কাহফকে তেলাওয়াত করব। সূরা কাহফের অনেক ফজিলত আছে। যে ব্যক্তি সূরা কাহফের তেলাওয়াত করবে আগামী 1 সপ্তাহ পর্যন্ত তার আমলে, তার আখলাকে, কামাই রুজির ভিতরে আল্লাহ তাআলা তার জন্য নূর বানিয়ে দিবেন। 1 সপ্তাহের জন্য তাকে নূর বানিয়ে দিবেন, তার আমলের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। দেখেন, হাসরের ময়দান কিন্তু অনেক অন্ধকার, অনেক অন্ধকার। হাসরের ময়দান অন্ধকারের ভিতরে একটা অন্ধকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 2টা জিনিস তোমাদেরকে নূর দান করবে। একটা হলো উজু, যে ব্যক্তি উজু করে নামাজ পড়ে ওই উজু করার জায়গাগুলা কিয়ামতের ময়দানে আলোকিত হয়ে যাবে, নূর হবে। এবং যারা সূরা কাহফকে তেলাওয়াত করবে তার জন্য হাসরের ময়দানে অন্ধকার থেকে রক্ষা দেবে, অর্থাৎ নূর হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা সূরা কাহফকে বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারে আমরা কি করব? তেলাওয়াত করব। যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবেন অথবা সূরা কাহফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা দান করবেন। কত বড় ভয়াবহ দাজ্জাল যখন আবির্ভাব হবে, মানুষ ঈমান হারা হয়ে যাবে। ওই সময় মানুষ দাজ্জালকে খোদা মনে করবে এবং তার দলে হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই জন্য আমরা যদি সূরা কাহফকে তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন। জুমার দিনের বিশেষ আমল 4 নম্বর হলো জুমার দিন সবচেয়ে আগে মসজিদে আসা।
যত কাজ আছে কাজগুলো একটু হালকা করে মসজিদে আগে আসার চেষ্টা করা। আল্লাহ নবী বলেন, মান বাকরা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকারা ওয়াগাসসালা ওয়াগতাসালা ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইয়ালগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সকালে উঠে সুন্দরভাবে সে গোসল করলো, গোসল টোসল করে, হ্যাঁ, এবং মসজিদের দিকে সে গমন করলো, পায়ে হেঁটে গেল, কোনো সওয়ারিতে চললো না, কোনো যদি কারো ওজর থাকে সওয়ারিতে চলতে পারবেন, কোনো অসুবিধা নাই। মসজিদে গিয়ে সে ইমামের সামনে বসলো, প্রতিটা কদমে এক বছরের নফল ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার প্রতি কদমে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান। 5 নাম্বার হলো জুমার দিনের বিশেষ আমলের ভিতরে একটা আমল হলো যে বেশি বেশি দোয়া করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর কাছে দোয়া করছেন, এই জন্য আমরাও জুমার দিন বিশেষ করে আমরা কি করব, বেশি বেশি দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব। সমস্ত দোয়ার ভিতরে হাত উঠানো জরুরি না, যেইগুলো দোয়ার মধ্যে আপনি হাত উঠাতে পারবেন ওই সমস্ত দোয়ার মধ্যে হাত উঠাবেন, নাহলে বাকি আপনি অনেকগুলো দোয়া আছে, মাসনুন দোয়া আছে, আপনারা এগুলা মুখস্থ করে নেবেন, পড়বেন। আর বিশেষ করে জুমার দিন এমন একটা সময় আছে যেই সময় দোয়া কবুল করে নেয় আল্লাহ তাআলা। বিশেষ করে জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত এই সময়টার ভিতরে দোয়া কবুল হওয়ার সময়, এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আর জুমার দিনে আসরের নামাজ পড়ে কেউ যদি একটা দরুদ শরীফ আছে, এই দরুদ শরীফটা পাঠ করে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোন মানুষ যদি এই দরুদ শরীফটা পড়ে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।